দেখতেছেন যে একটা সুন্দর একটা জায়গা, আপনারা কেউ এমন কিছু করবেন না যাতে করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আপনাদের অবশ্যই নাচবেন, ডান্স ফ্লোর দেওয়া হয়েছে, নাচেন, সমস্যা নাই, কিন্তু এমন কিছু করেন না যাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। নাচার জন্য তো জায়গা ফ্রি রাখছি সামনে, নাচবেন না কেন? আসেন, নাচেন, সমস্যা নাই, কিন্তু এমন কিছু করেন না যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আর গেটের যারা আছেন তারা একটু কাইন্ডলি বসেন, আমরা এখন থেকে কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোকা। সুপ্রিয় সুধীমণ্ডলী, ফেব্রুয়ারি মাস, মহান ভাষা দিবস। আপনারা হয়তোবা সবাই অবগত আছেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সুপ্রিয় সুধীমণ্ডলী, ভাষা শহীদদের স্মরণ করেই সালাম, বরকত, রফিক, জব্বার, তোমরা জেগে উঠো। আজ সাইপ্রাসের মাটিতেও দেখো, এখানেও প্রবাসী বাঙালিরা তোমাদেরকে স্মরণ করছে। এই আশাবাদ ব্যক্ত করেই শুরু হতে যাচ্ছে আজকের আমাদের অনুষ্ঠান। আমাদের মাঝে আগত হয়েছেন, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, বাংলাদেশের খ্যাততম শিল্পীদের মধ্যে একজন, যার জনপ্রিয়তা আজ সাইপ্রাসেও প্রকাশ পেয়েছে। সেই আজকের আমাদের কাঙ্ক্ষিত শিল্পী আয়ুব বাচ্চু অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে এসে হাজির হবেন। কিন্তু অনুষ্ঠান শুরু করার প্রারম্ভে আপনারা জানেন, আমাদের মাঝে আমাদের মাননীয় কনসুলেট এসেছেন। উনি আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আর আপনারা জানেন, এই অনুষ্ঠান করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ধাপে ধাপে আপনারাও অনেকটা হয়তোবা বিরক্তি ফিল করেছেন, আজকে হওয়ার কথা কালকে হওয়ার কথা হচ্ছে না। কিন্তু তারপরে যাই থাক, অনেক পরিশ্রমের মাধ্যমেই আপনারা জানেন আজকের এই অনুষ্ঠান। আর সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আজকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আপনারা সকলেই তাকে চিনেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তুহিনুর রহমান খান আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এখন আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তুহিনুর রহমান তুহিন ভাইকে। ধন্যবাদ সবাইকে। আপনারা বিভিন্নজন বিভিন্ন জায়গাতে আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। এবং আপনারা জানেন যে আমাদের ফেমাস ব্যান্ড এলআরবি, ওনারা, আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে চেয়েছিলাম 6ই জানুয়ারি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। আবার আমরা চেষ্টা করেছিলাম 20শে জানুয়ারি, সেটাও সম্ভব হয়নি। আপনাদেরকে আমরা একাধিকবার আপনাদের বলেছি, কিন্তু আপনারা তারপরে যে আজকে এই জায়গায় প্রত্যেকে সমবেত হয়েছেন, আমি খুবই আনন্দিত, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের উপরে বিশ্বাস হারান নাই শেষ পর্যন্ত। আমরা সবাই ডিটারমাইন্ড ছিলাম যে কোনোভাবেই হোক আমাদের এই অনুষ্ঠান এটা করতে হবে। এলআরবি আমাদের প্রিয় ব্যান্ড, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে আমরা যাব। ওনারাও অনেক অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, কারণ ওনাদের মতো লোক বারবার এমবেসিতে যাওয়া ফিরে আসা ওনাদের জন্য বিরক্ত করছিল জিনিসটা। তারপরেও আমরা যারা এই জায়গায় অনুষ্ঠান আয়োজন করেছি বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে, প্রত্যেকে আমরা প্রাণ চেষ্টা করেছি যাতে অবশ্যই আমাদের অনুষ্ঠানটা সার্থক করা যায়। আমাদের মাননীয় কনসুলেট সাহেব আছেন এই জায়গায়, আমাদের ভাষা আন্দোলন সম্বন্ধে এবং অনুষ্ঠান সম্বন্ধে উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনি যে জায়গাটা দেখছেন প্যাভিলিয়ন, এই নিকোসিয়া সাইপ্রাসের মধ্যে অত্যন্ত একটা জনপ্রিয় এবং কি ব্যয়বহুল সুন্দর একটা জায়গা। আমরা অনেক কষ্ট করে
অনেক পরিশ্রম করে বারবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই জায়গাটা ব্যবস্থা করেছি। আপনাদের মধ্যে আমরা বাঙালি ভাইরা এই জায়গায় আসছি আনন্দ করার জন্য, অবশ্যই আনন্দ করবেন। আমরা চাই যে আপনারা নাচেন, গান, ফুর্তি করেন, এই জন্যই তো এই ব্যবস্থা করা। এটা কোনো মিলাদ মাহফিল না যে আপনারা এই জায়গায় বসে পড়বেন, অবশ্যই আনন্দ করবেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে আমাদের আর কেউ এই ধরনের প্লেস না দেয়। এটা আপনাদের সাথে আমার করজোর অনুরোধ, বিনীত অনুরোধ। আপনাদের ভাই হিসাবে আমাদের বাংলাদেশ কমিউনিটি অফ বাংলাদেশ সাইপ্রাসের পক্ষ থেকে আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা এমন কিছু করবেন না যাতে করে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা চাই আজকে এলআরবি আসছে, পরবর্তীতে আপনাদের পছন্দের আরও বিভিন্ন ধরনের ব্যান্ড আছে, একক শিল্পী আছে, যারা ইচ্ছা পরবর্তীতে আনা যাবে। আমরা যেহেতু শুরুটা করতে পেরেছি, অতএব পরবর্তীতে আর সমস্যা হবে না। তো আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করবেন। আমি আমাদের মাননীয় কনসুলেট সাহেবকে বলবো আসার জন্য বলার জন্য। Now I would like to ask our honorary consulate, Mr. Rupen Kalejian, please come on stage and give a speech. Ladies and gentlemen, now we'll have a speech. Our honorary consulate, Mr. Rupen Kalejian. Distinguished guests, ladies and gentlemen, on behalf of the Consulate of the People's Republic of Bangladesh in Cyprus, I would like to welcome you to today's function. I would also like to congratulate the members of the Bangladeshi contingent in Cyprus for organizing the event and to warmly welcome the famous LRB music band from Bangladesh. After years of consistent endeavor, LRB now is a legendary name in the history of Bangladeshi music. Ayub Bachu, the name behind the band, started his career with the band Souls, one of the pioneers in the band movement of Bangladesh. In 1991, Ayub Bachu left Souls after 10 long years of practice for perfection and formed LRB. With the eagerness to create something revolutionary, LRB released their first debut in 1992, which was a double album of Bangladeshi music history and entirely a new concept in Bangladesh music. LRB have performed in more than 1,000 of gigs in Bangladesh and abroad, the first show abroad taking place in India in 1997. In 1998, LRB went for their first international tour in the USA and they played in 7 states. Since then they have performed in many European countries and they are the only Bangla rock band who have played their music in the famous Madison Square Garden. I would also like to stress that the 21st of February is the anniversary of the language movement. The historic language movement of 1952, the education movement of 1962 and 1967, the mass upsurge of 1968-69, and finally the struggle for liberation in 1971 prove that the struggle of the people of Bangladesh always achieved its cherished goal. We always remember that it was the sacrifice made by the 5 students of Dhaka University on the 21st of February 1952, whilst defending their right to have their language restored, which eventually led to the creation of a specific homeland for the people of Bangladesh. Finally, I would like to extend my best wishes to all of you for a successful and fruitful year. Thank you. সুপ্রিয় সুধীমণ্ডলী, এইমাত্র আমাদের আজকের ক্ষুদ্র এই আলোচনা পর্ব শেষ হলো। শেষ হইয়াও হয় না শেষ। এইমাত্র আরও কিছুজন লোক তারা ফোন করে বলল যে ভাই অন্ততপক্ষে আর 5টা মিনিট ওয়েট করেন, কিন্তু না যাই থাক, তারপর আমরা আর অপেক্ষা